অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, তোমরা যারা সায়েন্সে পড়ো, সেই কনফিউশনটা হচ্ছে যে সাইন মাইনাস থিটা ইকুয়াল কেন মাইনাস সাইন থিটা হয়, আবার কস মাইনাস থিটা ইকুয়াল কেন কস থিটা হয়, তাই না? আমরা যখন পড়াশোনা করছিলাম তখন আমাদের অনেক স্যারই বলছিল যে এত বোঝার দরকার নাই, যে তোমার শুধু এটা মনে রাখো যে কসের ভেতর মাইনাস থাকলে কস মাইনাস খেয়ে ফেলে, কিন্তু কেন খেয়ে ফেলে আমরা আজকে এটা দেখব। যারা তোমরা এটা জানো না তারা অবশ্যই এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আমরা এখন আলোচনা করব যে সাইন মাইনাস থিটা কেন মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা কেন কস থিটা। তো এর জন্য আমরা একটা বিন্দু নিব, তোমরা একটু খেয়াল করো, খুব সুন্দর একটা প্রমাণ। হ্যাঁ, তোমাদের কিন্তু এই বেসিকগুলো জানা দরকার, যারা সায়েন্সে পড়ো তাদের কিন্তু এই বেসিকটা জানা খুবই দরকার। সাপোজ তোমরা দেখো এই মূল বিন্দু থেকে আর দূরত্বে পি একটা বিন্দু নিলাম, পি বিন্দু দিলাম হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে বুঝতেই পারতেছে মূল বিন্দু থেকে এই যে বিন্দুতে ভুজ, এই আমরা যদি একটা লাইন টেনে দিই, লম্ব টানি এই এক্স অক্ষের উপর, দেখো তাহলে আমরা এটুকু বুঝি যে এইটুকু হচ্ছে ভুজ এক্স আর এইটুকু হচ্ছে কুটি ওয়াই। এখানে ভুজ এক্স হচ্ছে পজিটিভ এক্স, এখানে কুটি ওয়াই হচ্ছে কি পজিটিভ ওয়াই। আমি যদি আর ডিস্টেন্সে আরেকটা বিন্দু, আমি যদি ফোর্থ কোয়ান্টিটি নেই, আর ডিস্টেন্সে আমি আরেকটা বিন্দু আমি এইখানে নিলাম, তাহলে এইটার স্থানাঙ্ক আমরা সবাই জানি এক্স কমা মাইনাস ওয়াই। কেন বলো তো, আমি মূল বিন্দু থেকে এইখানে লম্ব টান দেই, এক্স অক্ষের উপর লম্ব টান দেই, তা তোমরা দেখতেই পাচ্ছ এইটুকু তো এক্স, এইটুকু এক্স, আর এইটুকু কি বলতো, এইটুকু হচ্ছে নেগেটিভ ওয়াই মানে মাইনাস ওয়াই, কারণ আমরা ওয়াই অক্ষের নিচে গেছি, তার হচ্ছে মাইনাস ওয়াই। এবার দেখো তো আমি যদি নাম দেই, এটা তো মূল বিন্দু, এটা ও পয়েন্ট, এটা পি, আর এইটা হচ্ছে এম পয়েন্ট, আর এইখানে একটা পি না দিয়ে আমরা দিলাম বলো পি প্রাইম, যেহেতু স্থানাঙ্ক চেঞ্জ। এবার তোমরা দেখো তো এইখানে একটা কোণ তৈরি করছে, নাম হচ্ছে থিটা। এই কোণটা কিন্তু এন্টিক্লোকওয়াইজ, এই পি বিন্দুটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ তৈরি করছে এন্টিক্লোকওয়াইজ, দ্যাটস এ প্লাস। এইখানে কিন্তু একটা কোণ তৈরি করছে পি প্রাইম বিন্দুটা, সেটা হচ্ছে মাইনাস থিটা। যেহেতু ক্লোকওয়াইজ সেহেতু কি নেগেটিভ, আমরা জানি কোণটা যদি ক্লোকওয়াইজ হয় তাহলে নেগেটিভ হয়, এন্টি ক্লোকওয়াইজ হলে কি বলতো পজিটিভ হয়। এইবার দেখো তো আমি যদি ও পি এম ত্রিভুজ কল্পনা করি, ও পি এম, এই ত্রিভুজে একটু খেয়াল করতো ভাইয়া, ও পি এম ত্রিভুজে আমি যদি তোমাদের কাছে এইটা নেই, সাইন থিটা নেই, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে ও পি এম ত্রিভুজ, এইটা হচ্ছে ও পি এম ত্রিভুজে, এই ত্রিভুজটুকুতে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা ওয়াই, অতিভুজ কোনটা আর, তাহলে লিখতেই পারি ওয়াই বাই আর, তাই না? এরপর যদি আমি ও পি প্রাইম এম ত্রিভুজ নেই, এই ত্রিভুজে তোমরা দেখো তো এই যে ও পি প্রাইম ত্রিভুজ, এই যে ত্রিভুজটা তো দেখতে পাচ্ছ, এই ত্রিভুজে দেখো তো আমি যদি সাইন থিটা নেই, এখানে থিটা না, এটা কিন্তু মাইনাস থিটা, তো আমি যখন সাইন মাইনাস থিটা নেই, ইকুয়াল কি লেখা যাবে, এর লম্ব কোথায়, এই হচ্ছে মাইনাস ওয়াই, অতিভুজ কোনটা আর, এবং আমরা জানি অতিভুজ সব সময় কি হয় পজিটিভ হয়, আর কিন্তু এখানে পজিটিভ, তাহলে আমরা লিখতেই পারি মাইনাস ওয়াই বাই আর। এবার তোমরা দেখো তো এই ত্রিভুজে আমরা কি দেখলাম, সাইন থিটার মান আবার কি ওয়াই বাই আর, সো এই ওয়াই বাই আর এর জায়গায় আমি কিন্তু সাইন থিটা ইনপুট করতে পারি, তাই না মোস্তাক, পারি না? তাহলে দেখো তো এই সাইন মাইনাস থিটা ইকুয়াল কি মাইনাস সাইন থিটা, এইটা হচ্ছে প্রমাণিত, তাই না? এই জন্য আমরা কিন্তু বলি সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, ঠিক একই কারণে আমরা কিন্তু বলি ট্যান মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা। এটা কিন্তু আরও অনেক প্রমাণ করা যায়, আমরা আস্তে আস্তে এই প্রমাণগুলোতে আসবো। এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কস মাইনাস থিটা কেন কস থিটা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোস্তাক এখানে লিখে কি দেখা যাবে? ওকে, ঠিক আছে, আমরা এবার এইখানে আসি। এবার কস থিটার প্রমাণটা আমরা করে ফেলি। আবার আমি ওপিএম ত্রিভুজ নিব, ওপিএম ত্রিভুজে দেখো তো ভাইয়া, ওপিএম ত্রিভুজ কোনটা, এই ত্রিভুজটা কিন্তু ওপিএম ত্রিভুজ, তাই না? ওপিএম ত্রিভুজে আমি যদি কস থিটা নিই, কোন থিটা, কস থিটা মানে কি আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোথায় এক্স, অতিভুজ কোনটা আর, আমি লিখতেই পারি এক্স বাই আর। এবার আমি যদি ও পি প্রাইম
এম ত্রিভুজ নেই, তাহলে বলতো ওপিএম ত্রিভুজ কোনটা বলতো? এই হচ্ছে ওপি প্রাইম এম ত্রিভুজ। এইখানে থিটা কিন্তু ভাইয়া নেগেটিভ। তাহলে আমি যদি কস মাইনাস থিটা ইকুয়াল আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। দেখো তো এই যে ত্রিভুজটার, এই ত্রিভুজের ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই যে এক্স, অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এই যে আর। তো আমি লিখতেই পারি এক্স বাই আর। এবার দেখো মোস্তাক কি ঘটনা ঘটছে এখানে। আমরা আবার জানি এক্স বাই আর মানে কি? কস থিটা। তাহলে আমি এক্স বাই আর এর জায়গায় কি বসে দিব? কস থিটা বসে দিব। সো কস মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। এই এই কারণেই কিন্তু কস কিন্তু মাইনাস খেয়ে ফেলে। আমরা অনেক সময় মজা করে বলি না যে কসের পেটে মাইনাস থিটা থাকলে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। ঠিক এই কারণে কিন্তু কস মাইনাস থিটা কি হয়ে যায়? প্লাস কস থিটা হয়। এই তোমরা কিন্তু ভালো করে শোনো, 19 থেকে কিন্তু দেখে আসো এগুলা। 19 থেকে দেখে আসো, আমি একটু রিকল করাই তোমাদের। 19 থেকে দেখে আসো যে সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা। আবার এটাও দেখে আসো ভাইয়া, কস মাইনাস থিটা ইকুয়াল প্লাস কস থিটা। আবার তোমরা এটাও দেখো ভাইয়া যে সেক মাইনাস থিটা ইকুয়াল কি বলো তো ভাইয়া? মাইনাস সেক থিটা, তাই না? সরি মাইনাস না, প্লাস সেক থিটা, তাই না? এই যে কস এবং সেক সমস্ত কোণের ভিতরে মাইনাস থাকলে ওটা মাইনাস মান হয়ে যায়, কিন্তু কস এবং সেক কেন মাইনাসটা প্লাস হয়ে যায় আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে ফেলছো। ইভেন তোমরা এটা হয়তো পড়েছো যে ট্যান মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা। তার মানে সবাই মাইনাস খাইতে পারে না। ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। হ্যাঁ, ঠিক তেমনিভাবে আমি যদি বলি যে সেক মাইনাস কসেক মাইনাস থিটা, আমি যদি বলি তোমাদের ভাইয়া আরও যদি কোন দেখায় কসেক মাইনাস থিটা ইকুয়াল কি ভাইয়া বলো তো? মাইনাস কসেক থিটা। এগুলা যে আগে অনেকে যারা না বুঝে মুখস্থ করছো তারা আজকে বোঝো যে কেন এই কস আর সেক মাইনাস কেন পজিটিভ হয়ে গেল।